সো এখন আসি তাহলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে খেয়াল করেন। আমরা মানুষ, আমরা যারা হিউম্যান বা মানুষ আছি, আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারের সাথে কথা বলি। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রাম গুলা কি হইতে পারে, আমরা যেমন যখন হচ্ছে বাংলা ভাষায় কথা বলি বা বাংলা ভাষায় আমাদের লেখি, আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার বা সেন্টেন্স ওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের মনের ভাবটা আরেকজনের সাথে শেয়ার করি, রাইট? সো Yes. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয়, আমরা যারা প্রোগ্রামার আছি, যারা আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদেরকে আমরা আবার বলে থাকি প্রোগ্রামার। আদর করে বলে থাকি, মানে জিনিসটা হচ্ছে আদর করে বলার মতো, যে ভাই ইউ আর প্রোগ্রামার। এই প্রোগ্রামারের কাজ কি? এই প্রোগ্রামার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে কম্পিউটারের সাথে কথা বলে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা কি হইতে পারে? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে যে বাংলার সিনটেক্স, চাইনিজ সিনটেক্স, তারপর হচ্ছে আপনার ইংলিশ সিনটেক্স গুলো যেমন আলাদা আলাদা। এই সিনটেক্স গুলো এরকম, আপনি যেই ল্যাঙ্গুয়েজ চুজ করবেন সেই ল্যাঙ্গুয়েজের সিনটেক্স ব্যবহার করে কম্পিউটারের সাথে কথা বলা। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গোল। তো আমরা যারা প্রোগ্রামার আছি, আমরা প্রোগ্রামাররা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটারের সাথে কথা বলি। এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাকে আমরা বলে থাকি হচ্ছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি আর কি, ডেফিনেশনটা এমন হয়ে গেছে। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা সবাই? আর আমার একটা কোশ্চেন ছিল। শিওর শিওর বলেন ভাই। কোশ্চেনটা হলো, যদিও একটু ডিফারেন্ট, জানি না কোশ্চেনটা এখন করা ঠিক হইতেছে কিনা, আর ওয়েট বলেন, করতে পারতেছিলাম না। প্যারা নাই প্যারা নাই, সেটা বলেন। হলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আছে বুঝলাম, হ্যাঁ কম্পিউটারের ভাষা 0 আর 1, মানে ওই ডিজিটাল ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষা নর্মাল ভাষা। হ্যাঁ। মাঝখানে যে কম্পাইলার বা যে এই ইন্টারপ্রেটারটা রয়েছে, এইটা আবিষ্কার হওয়ার আগে কম্পিউটার আবিষ্কার হয়েছে, তখন কিভাবে প্রোগ্রাম লিখছিল? একটা ভালো কোশ্চেন করলেন, যারা হচ্ছে খুব প্যারা খাইছে মানুষজন গুলা তখন আপনার বিভিন্ন ধরনের হচ্ছে আহ তখন হচ্ছে যে এমন হার্ডওয়্যার ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ছিল যেখানে আপনারা হচ্ছে ধরে 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 রেজিস্টার সেট আপ করে দিতে হইতো, কোনটা কত ইয়ে হইতো, এই জিনিসগুলা ম্যানুয়ালি ধরে 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 হচ্ছে। ইভেন আপনি যদি হচ্ছে প্রিভিয়াসলি দেখেন, এই যে ট্রান্সলেটরটা ট্রান্সলেটরটা হচ্ছে তো বাইনারি সাপোর্ট করে, এটা বিশাল ছিল। আবার এটা নিয়ে কিন্তু এটা ছিল তখন এলিট পর্যায়ে। এই ধরনের কম্পিউটার গুলো ছিল সিলেক্টিভ কয়েকজনের কাছে, যে হয়তো ক্যামব্রিজে পাবেন, স্ট্যামফোর্ডে পাবেন, বাট সবার কাছে অ্যাভেলেবল ছিল না। কারণ এগুলোর সাইজ এত বিশাল ছিল যে এগুলা দিয়ে আসলে এরপরে হচ্ছে আস্তে আস্তে ইন্টারপ্রেটার কম্পাইলার এই আস্তে আস্তে হচ্ছে তারা আবিষ্কার করা শুরু করছে। এবার হচ্ছে আমি ভাইয়ার যে কথাটা বলছে, এই কথাটার একটু এক্সটেন্ড করে আমি হচ্ছে একটু শেয়ার করতে চাচ্ছি। যে ভাই একটা কথা বলছে যে আপনারা শুনছেন বা কানেক্ট করতে পারছেন কিনা, যে হচ্ছে উনি বললো যে বিভিন্ন ধরনের ইন্টারপ্রেটার ব্যবহার করা। তো আমি একটু আপনাদের সামনে এটা একটু শেয়ার করি। তবে স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, জি দেখা ভাইয়া, যাচ্ছে। জি ভাইয়া। ওকে ওকে ওকে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সাপোজ, এটা হচ্ছে আমরা প্রোগ্রামার যারা আছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড কোড লিখি, এটা হচ্ছে আমরা। তো আমাদের কাজ হচ্ছে বোকা যন্ত্রটার সাথে কথা বলা এবং তারে গাধার মতো খাটাই হচ্ছে কাজটা তুলে নিয়ে আসা, রাইট? আমাদের কাজ হচ্ছে এটা। তো এখন আমি যে ভাষায় কথা বলতেছি, বোকা যন্ত্রটা আবার ওই ভাষা বুঝে না, তার এক প্যারা। আমি নর্মালি কথা বলতেছি কি ভাই, এই প্রিন্ট করো, হেলো ওয়ার্ল্ডটা প্রিন্ট করো। ও হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করো বললে ও বুঝে না, ওরে আবার বুঝাইতে হয় হচ্ছে বাইনারি ফরম্যাটে। কারণ আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, বাইনারি ফরম্যাট কি? বাইনারি ফরম্যাট হচ্ছে 01, জিরো 0 আর আর 1 ওয়ান এর দিয়ে বাইনারি। কম্বিনেশন, রাইট? জিরো আর ওয়ান এর কম্বিনেশনে আমরা হচ্ছে এই ধরনের। তো এখানে হচ্ছে তার হচ্ছে বাইনারি, অথবা হচ্ছে আমরা যাদের হচ্ছে মেশিন কোড এরকমও বলতে পারি, যে এই জিনিস ট্রান্সফার করে দেয়। আর আমরা হিউম্যান হচ্ছে সিনটেক্স প্রোগ্রামিং যে হচ্ছে
কমান্ড গুলো আছে, এই কমান্ড গুলো ব্যবহার করি। এই কমান্ড গুলো হচ্ছে হাই লেভেল কথাবার্তা, যেটা হচ্ছে ধরেন আপনাকে ইংলিশে লিখতেছেন প্রিন্ট হেলো ওয়ার্ল্ড, ও আবার এই প্রিন্ট হেলো ওয়ার্ল্ড কে হচ্ছে আহ মাঝখানে এমন একটা কিছু আছে যে আসলে এই লেখাটা পাওয়ার পরে এটাকে ট্রান্সলেট করে। সেটা হইতে সেটা হইতে পারে কোনো কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। এখন এই জিনিসটা কি, এটা নিয়ে এখন কোনো কোশ্চেন করেন না, কারণ এটা একটু পরে আমি আর একটু ক্লিয়ার করব। সো আপাতত ধরে নেন এই ইন্টারপ্রেটার বা কম্পাইলার যেটা এখানে আছে, তার কাজ হচ্ছে প্রোগ্রামারের যে কমান্ড বা ইনস্ট্রাকশন গুলা পাচ্ছে, সেই ইনস্ট্রাকশন গুলাকে বিভিন্ন মেশিন করে কনভার্ট করা, যেন হচ্ছে মেশিন তার কমান্ডটা রিসিভ করতে পারে এবং সেই কমান্ড অনুযায়ী সে কাজ করে রিটার্ন করতে পারে। ক্লিয়ার? সো এই ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা হচ্ছে আমরা দেখতে পাই এখন। এটার উপরে ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাকে হচ্ছে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে লো লেভেল, হাই লেভেল, মিডল লেভেল। এটা দ্বারা লো, হাই, মিডল, এটা দ্বারা বোঝাচ্ছে আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছেন এটা যদি হিউম্যান ফ্রেন্ডলি হয় তাহলে এটাকে হাই লেভেল বলা হয়, হিউম্যান ফ্রেন্ডলি। আর এটা যদি হচ্ছে মেশিন ফ্রেন্ডলি হয় তখন এটাকে হচ্ছে লো লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এটা যদি হিউম্যান এবং মেশিনের মাঝামাঝি অবস্থান করে তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমি কেমনে বুঝবো এটা হচ্ছে লো লেভেল নাকি হাই লেভেল। তো প্রোগ্রামিং এ সিনট্যাক্স গুলা যত বেশি হিউম্যান ফ্রেন্ডলি তখন আপনি বুঝতে পারবেন যে এটা খুব হাই লেভেল। যেমন আপনারা পাইথন করতেছেন, পাইথন একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা মাঝে মধ্যে দেখবেন যে এমন কিছু করতেছে মনে হইতেছে যে আপনি ইংলিশের মনে হয় গ্রামাটিক্যাল প্রিপজিশন লিখতেছেন বা কোন একটা ইংলিশের সেন্টেন্স লিখতেছেন। এটা অনেকটা হচ্ছে আপনার হিউম্যান ফ্রেন্ডলি। বাট আপনি যদি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন, যেমন অ্যাসেম্বলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাকে ওইখানে স্টোরেজ কত হবে ওটা ডিফাইন করে দিতে হয়। এটা কি 32 বিটের হবে নাকি 62 বিট, বা এরকম হচ্ছে আমাকে প্রতিটা স্টোরেজ, যেটাকে আমরা রেজিস্টার বলতাম, ওই রেজিস্টার গুলাকে ডিফাইন করে দিতে হইতো। এবং এই রেজিস্টারের বাইরে যদি ডেটা লেন্থ বড় হয়ে যেত তাহলে আবার এটা নিত না। এই অ্যাসেম্বলি প্রোগ্রামিং হচ্ছে খুবই মেশিন ক্লোজ। ইভেন এই মেশিন ল্যাঙ্গুয়েজের ক্লোজলি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলোকে আমরা লো লেভেল বলি। আর হাই লেভেল, মিডল লেভেল, সি, সি প্লাস প্লাস, এগুলো হচ্ছে মিড লেভেলের বলা হয়। এগুলো অনেকটা হচ্ছে লো হাই লেভেল দুইটারে সাপোর্ট দেয়। আর এই হচ্ছে কথা। কারো কোশ্চেন আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মানে এক্স্যাক্টলি কি? আর জাভা কি আদৌ হাই লেভেল নাকি মিডল লেভেল? এর একটু মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কনফিউজ হচ্ছে আমি। লো লেভেল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লো লেভেল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আমার একটা কোশ্চেন ছিল, হুম হুম, বলেন। মিডল লেভেল আর হাই লেভেল মানে দুটা প্রোগ্রাম, মানে মিডল লেভেল যেটা ওখানে হ্যাঁ, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ মানে মিশিয়ে করা যাবে বুঝি না, আবার একটু বলেন ভাইয়া। না? মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ এন্ড যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হুম। ওইটা একসাথে, মানে একসাথে হবে, এটা মিডল লেভেল। আচ্ছা, আমি কি আপনার এক্সাম্পল দিয়ে বলি তাহলে হয়তো আপনার আরেকটু সুবিধা হবে। সাপোজ এখন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজ গুলা খুব হিউম্যান ফ্রেন্ডলি, আমরা বলি না যে হিউম্যান ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এই শব্দগুলো আমরা কখন ব্যবহার করি? আমি যখন বললাম যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তার মানে হচ্ছে এটা এনভায়রনমেন্টে হচ্ছে অনেক ভালোভাবে সাপোর্ট করতেছে, এনভায়রনমেন্টের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতেছে, রাইট? আর আমি যখন বলতে যে হিউম্যান ফ্রেন্ডলি, দ্যাটস মিনিং হচ্ছে হিউম্যান যে প্যাটার্নে কথা বলে বা যে প্যাটার্নে কাজ করে, এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে ওই প্যাটার্নে তাদের সিনট্যাক্স গুলাকে ডিজাইন করা। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলাকে সাপোজ আমরা বলে থাকি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সাপোজ এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি এখানে একটু অন্য ইয়ে দিয়ে বোঝাচ্ছি আর কি। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর যে ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ গুলারে হচ্ছে খুব বেশি সাপোর্ট করে, হিউম্যান কতটুকু বুঝতে পারতেছে দে ডোন্ট কেয়ার, তখন এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলাকে আমরা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি।
আর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা খুব বেশি মেশিনের কাছেও না, আবার খুব বেশি হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলিও না, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা হচ্ছে মিডল লেভেল প্রোগ্রামিং। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন প্রশ্ন আছে যে মেশিনের তো নিজস্ব মানে কম্পিউটারের তো একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তো ওখানে সেট আপ করা থাকে, না হলে তো এটা কাজ করা যাবে না। তো আমরা যে এখানে প্রোগ্রামিং মানে কোডিং করব, তো এই কোডিং গুলা এই ল্যাঙ্গুয়েজের সাথে মানে সামঞ্জস্যটা কিভাবে থাকবে? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে ওখানে তো নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছেই, কিন্তু আমরা যেটা দিচ্ছি বা আমরা যেটা কোডিং শুরু করব, তো এই ল্যাঙ্গুয়েজটা বা মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে কমিউনিকেশনটা কি, মানে কি হবে, বেসটা কি, আমি এটা জানতে চাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা কোড করবো, এটা আসলে মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে কিভাবে কমিউনিকেট করবে? আমি আসলে আবার একটু বলবেন, মানে আমি আসলে কানেক্ট করতে পারি নাই। মানে কম্পিউটারের তো নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছেই, হ্যাঁ, তা আমাদের যে আলাদা করে একটা ল্যাঙ্গুয়েজ আমরা ওখানে ইনপুট দিচ্ছি, হুম হুম। হ্যাঁ, তাহলে কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজ এবং আমাদের ইনপুট দেওয়া ল্যাঙ্গুয়েজের মধ্যে সামঞ্জস্যটা কিভাবে হবে? আমি এবার আপনার একটা বলি। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি যদি হচ্ছে ল্যাঙ্গুয়েজকে, কম্পিউটারকে দুইটা সংখ্যার যোগফল লিখতে হয়, তখন তার কমান্ড দিতে হয় এরকম, হুম। এটা ঠিক আছে। এই কমান্ডটা হচ্ছে দিলে কম্পিউটার দুইটি সংখ্যা যোগ করে। আবার আমি আপনাকে বললাম সাম ইকুয়াল টু হচ্ছে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, এটা লিখলে কম্পিউটার যোগ করে। তো আপনি কোনটা চুজ করবেন? প্রথমটা? সেকেন্ড। প্রথমটা সরি, করবেন না, কেন করবেন না? কারণ এটা অনেক বড়, মানে বড় এটা লিখতে প্লাস অনেক। হিউম্যান ফ্রেন্ডলিও না, মানে আপনি মেমোরাইজ করেও রাখতে পারবেন না, রাইট? ইয়েস স্যার। তো এই জন্য আসলে আমরা হাই লেভেল বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করি, কেন হচ্ছে আমাদেরকে আসলে এই ধরনের বাইনারি নাম্বার মনে রাখতে হয়, আমরা শুধু হচ্ছে প্রবলেম সলভিং এ ফোকাস করতে পারি। আর এই ইন্টারপ্রেটার বা কম্পাইলার সে আমার এই লেখাটাকে এই লেখাটাকে সে ট্রান্সলেট করে এই লেখাটাতে ট্রান্সফার করে দেয়। করে দেওয়ার পরে কম্পিউটার হচ্ছে তার মতো করে কাজটা কমপ্লিট করে আমাকে হচ্ছে রেজাল্ট দিতে পারে। এবার আসি আমরা, এখানে আমরা অনেক কথা স্কিপ করে যাব, কারণ আসলে এখন আপনাদের এই ডে টু তে বা ক্লাস টু তে এই জিনিসগুলো আসলে আপনারা বুঝবেন না। আপনারা যখন কোর্স করা শুরু করবেন তখন আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝতে পারবেন, বাট আমি একটু থিওরিটিক্যাল আপনাদেরকে বলে যাচ্ছি। প্রথম যেটা হচ্ছে পাইথন ইজ জেনারেল পারপাস, ট্রু জেনারেল পারপাস, আপনি বিভিন্ন কাজে পাইথন ব্যবহার করতে পারবেন। ডাইনামিক, এটা ডেটা টাইপ আপনি ডিফাইন না করলেও হয়, কোন ডেটা টাইপ বা কোন ধরনের ভ্যালু রাখতেছেন বা মেমোরিতে, সে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে। হাই লেভেল, হাই লেভেল ইন সেন্স আপনারা অলরেডি বুঝতে পারছেন এটা খুবই হিউম্যান ফ্রেন্ডলি। আপনি যে ভাষায় কথা বলেন ঠিক সেম রিলেটেড ভাষায় হচ্ছে আপনি কোড লিখবেন। ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে এখন একটা ডিবেট আসতে পারে যে হচ্ছে পাইথন কি ইন্টারপ্রেটেড নাকি হচ্ছে, এটা আমরা একটু আরেকটু পরে আসি এগুলা। তো এরপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, এগুলো এখন আপনারা বুঝবেন না, কারণ আপনারা এখানে এটা এই আরেকটা আমরা আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না, বাট এটা আমরা আস্তে আস্তে ক্লাস করতে করতে বুঝবো, এগুলো একটু থিওরিটিক্যাল, আপাতত এটা স্কিপ করে। আচ্ছা, এখন হচ্ছে হিস্ট্রিতে আসি। পাইথন যে লোকটা হচ্ছে ইনভেন্ট করছে, তার একটা গোল ছিল অনেকটা এরকম যে আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা হচ্ছে দেখতেছি, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতে সিনটেক্স লিখতে লিখতে বেশি সময় লাগে। মানে একটা সিম্পল কাজ করতে দেখা গেছে আমার অনেক সময় লাগে। তো সে ওই পয়েন্ট অফ ভিউ থেকে সে হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করার চেষ্টা করতেছিল যে ল্যাঙ্গুয়েজে কম কোড লিখবো, কাজ হবে বেশি। তো এই জিনিসের উপর ভিত্তি করে সে আসলে হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসছে। আর এই লোক বেসিক্যালি হচ্ছে 1980 সালের দিকে হচ্ছে
এই জিনিসগুলো নিয়ে এই প্রজেক্টটা নিয়ে কাজ করা শুরু করছে। তারপর 1991 সালের দিকে হচ্ছে এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। লেটেস্ট ভার্সন হচ্ছে এখানে আমি আপডেট করি নাই স্লাইডে, এখন মনে হয় 11 পয়েন্ট সামথিং চলতেছে। সো এই হচ্ছে কথা। এই, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা। এখন আসি কম্পাইল ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। দুইটা ল্যাঙ্গুয়েজ দুইটা প্যাটার্নে কাজ করে। কম প্রথমে আসি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন হচ্ছে কোড গুলাকে এক্সিকিউট করে। লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন হচ্ছে আমার যদি একটা কোডে 100টা লাইন থাকে, এই ইন্টারপ্রেটেড আর হচ্ছে কম ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমার এই লাইন বাই লাইন হচ্ছে আমার কোড গুলাকে হচ্ছে এক্সিকিউট করে। আর কম্পাইল পেস্টে হচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এগুলো হচ্ছে আমার এন্টায়ার কোডটাকে একসাথে কম্পাইল করে সে হচ্ছে মেশিন কোডে কনভার্ট করে। আর ইন্টারপ্রেটেড হচ্ছে সে বেসিক্যালি লাইন বাই লাইন হচ্ছে আমার কোড গুলাকে হচ্ছে ইন্টারপ্রেট করে মেশিন কোডে কনভার্ট করে করে হচ্ছে কাজ করে। ক্লিয়ার? কম্পাইল হচ্ছে সে একসাথে কম্পাইল করে পুরা কোডটাকে, সোর্স কোডটাকে, করে সে একটা মেশিন কোড জেনারেট করে, করে ওই মেশিন কোডটাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে হচ্ছে বা হচ্ছে আমার সিপিইউ বা হচ্ছে হার্ডওয়্যার মেমোরির গুগল সাথে ট্রান্সলেটের মতো। গুগল ট্রান্সলেটের মতো আপনারা চিন্তা করতে পারেন। সে তার কাছে হচ্ছে ট্রান্সলেট করার হচ্ছে আগে হচ্ছে কিছু প্যাটার্ন থাকে, ওই প্যাটার্নের উপর ভিত্তি করে সে আমার কথাটা হচ্ছে ট্রান্সলেট করে তারপরে হচ্ছে কাজ করে। Okay? আচ্ছা, হ্যাঁ। ইন্টারপ্রেটার তার মানে কি ইন্টারপ্রেটারের টাইম বেশি লাগে, কম্পাইলার টাইম কম লাগে? না, এটা আসলে স্টিল এটা এভাবে মানে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলাটা ডিফিকাল্ট। মানে প্রতিটা জিনিস তার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই স্মার্টলি কাজ করে। যেমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে দুইটাই ব্যবহার করে, লাইক জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে কম্পাইল করে শুরুতে, পরে ইন্টারপ্রেট করে জেবি মানে। সো বাট পাইথন হচ্ছে ইন্টারপ্রেট লাইন বাই লাইন হচ্ছে ডেটা গুলাকে ইয়া করে। এখন লাইন বাই লাইন করলে সুবিধা কি, আপনার দ্রুত হচ্ছে আপনার এরর গুলা হচ্ছে বের হয়ে আসে, যদি কোনো সিনট্যাক্স এরর এগুলো থেকে দ্রুত বের হয়। একটা লাইনে ভুল হইলে ওই লাইনটা কিন্তু আপনি দেখাবে, কিন্তু এই কম্পাইলার পুরোটা ভুল হইলে কোথায় এই যে ভুল হয়েছে জিনিসটার দিকে সেটা আপনি বোঝা চাষ যাবে না। করতে পারবেন না, মানে এই কারণে আপনি একটা সার্টেন টাইমে খুবই কমপ্লেক্স লজিক লিখবেন, তখন হয়তো সিম্পল লজিক থাকবে না। ওই জিনিসগুলো হচ্ছে তখন আপনার এক্সিকিউশন টাইম বা এগুলো তখন চাষ করতে পারবেন না। যে আপনার সেই জিনিসটার জন্য এই ল্যাঙ্গুয়েজটা চুজ করতেছেন, আপনার ওই জিনিসটা এই ল্যাঙ্গুয়েজটা সার্ভ করবে কিনা, এই সময় এগুলো অ্যানালাইসিস করে হচ্ছে মানুষ আসলে ল্যাঙ্গুয়েজ গুলো চুজ করে। ওকে, কোশ্চেন কোশ্চেন কোশ্চেন, কারো কোনো কোশ্চেন? এই আপনার কি বোরিং হচ্ছেন? আসলে মজা পাচ্ছেন প্রোগ্রামিং? আজকে তো প্রথম। না, আমি এক্সাইটেড হয়ে গেছি, কখন প্র্যাকটিক্যাল দেখবো, কখন ওটার সাথে ম্যাচ হবে, মানে ওই জিনিসগুলো চিন্তা করতেছি। এই জিনিসগুলো যখন কাজ করব তখন মানে রিলেট করতে পারবো আর কি, এটা এক্স্যাক্টলি এটা এক্স্যাক্টলি। ভাবতেছি। এগুলো যদি এখন একটা থিওরিটিক্যাল কথাবার্তা, কারণ হচ্ছে আপনারা হয়তো, কিন্তু আপনারা মজা পাচ্ছেন কিনা এটা হচ্ছে কথা। জি ভাই, মজা জি। না পাইলে আবার হচ্ছে সমস্যা। আলহামদুলিল্লাহ মজা পাচ্ছেন। এবার আসি হচ্ছে, এখন আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। শিওর শিওর শিওর, বলেন। আচ্ছা, আমি যখন কম্পিউটার সাবজেক্টের উপর পড়েছিলাম তখন আমি জানতাম, মানে তখন পড়ছি আর কি, কম্পিউটার তো ন্যানো সেকেন্ডে কাজ করে। কম্পিউটারের যে কোনো কাজে আপনার ন্যানো সেকেন্ডে কাজ করা হয়। তো এই ক্ষেত্রে আপনার এই যে প্রোগ্রামিং গুলো যেভাবে সেট করা হচ্ছে, মানে এখানে কি টাইমিং এর কোনো পার্থক্য হবে, নাকি মানে কম্পিউটার যেই গতিতে কাজ করে ওইটাতেই থাকবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এক্সিকিউশন টাইমের কোনো পার্থক্য হবে কিনা এটা বলতেছেন? হ্যাঁ, কম্পিউটারে যখন আমি, মানে আমি এটা আপনার এইচএসসি লেভেলের কথা বলছি। তো ওখানে আমাদের একটা সাবজেক্ট ছিল কম্পিউটারের উপরে। তো ওখানে দেখছিলাম আর কি যে কম্পিউটার মূলত কাজ করে ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড হচ্ছে পুরোটা বলতে মানে পারবো না তার এখন। এক্সিকিউশন টাইম, মানে সহজ বাংলা ভাষা বলে তার এক্সিকিউশন টাইম হচ্ছে ন্যানো সেকেন্ডে কনসিডার করে আর কি, রাইট? তো এখন আমরা যে যে আপনি টাইমিং এর কথা বলছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে আমি যখন কোডিং করব,
এখানে কি আপনার সেকেন্ডের বা ভগ্নাংশ মানে সেকেন্ডের কোনো পার্থক্য হবে, মানে টাইমিং এর যে দ্রুত বা কম, এরকম কোনো পার্থক্য কি হবে? এক্স্যাক্টলি হবে, কারণ আপনি কিভাবে কোড লিখতেছেন তার উপরে তার এক্সিকিউশন টাইম অনেকাংশে নির্ভর করে। সাপোজ একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যেতে পারে, রাইট? ওই প্রবলেম সলভ করার জন্য আপনি কিভাবে কোড লিখতেছেন তার উপর ডিপেন্ড করে আসলে কেমন এক্সিকিউশন টাইম নিবে। হয়তো আপনার জন্য হয়তো 10 ন্যানো সেকেন্ড নিচ্ছে, আমার কোডে হয়তো 20 ন্যানো সেকেন্ড নিচ্ছে, তাহলে আপনারটা বেস্ট সলিউশন। ইভেন এই- এই এক্সিকিউশনটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, আপনি কোন মেশিনে রান করতেছেন, সেই মেশিন কি এনাফ অ্যালোকেশন আছে কিনা, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কোর কতগুলো আছে, কোর কোরের কতগুলো আছে, এক্সিকিউশন পাওয়ার মাল্টি প্রসেস কতটুকু, করতে পারে কিনা। আমরা অনেক সময় বলি না যে এবং কোর 7 কোর 8 কোর 8, আপনি যে মাল্টি প্রসেস করার জন্য এই কোর গুলা ইম্পর্টেন্ট। আপনি যদি একটা সিঙ্গেল কোর হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে হচ্ছে আপনার পিসিটা খুবই সুপার স্লো হবে, কারণ একটা মাত্র হচ্ছে কোর আছে। আপনার কোর যত বেশি হবে তত আপনার স্পিড আপ বাড়তে থাকবে, মাল্টি প্রসেসিং আপনি করতে পারবেন বেশি করে। সো ইট ডিপেন্ডস অন আপনি কোন মেশিনে কোডটা রান করতেছেন এবং কোডটা কোন মেশিনে হোস্ট করে রাখছেন। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, শুধু মেশিন ওকে থাকলে হয় না, আপনার কোডটাও হচ্ছে ঠিক মতো থাকতে হয়। জি। আর কোশ্চেন কোশ্চেন আপু, আর কারো? ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, ধরেন ভাইয়া প্রোগ্রামিং করার সময় হাজার হাজার কোড করতে হয়, মানে যে মানে যখন যে লজিক খাটাতে হয় সেটা তো মানে মুখস্থ করা ভাইয়া সম্ভব না, মানে এটা কিভাবে আমরা মনে রাখবো? মানে হাজার হাজার লজিক আছে তো। হাজার হাজার লজিক আছে, ট্রু। এখন আমরা নর্মালি কি করি, আমি যদি আমার অ্যান্সারটাই দিই, আমি সবসময় তো সবকিছু মাথায় রাখতে পারি না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এটা শিখে ফেলছি যে এই জিনিসটার জন্য কোথায় কি সার্চ করতে হবে। আমি গুগল সার্চ করলাম, সাপোজ আমার মনে নাই এখন, সাপোজ এখানে ধরেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেমনে কাজ করে, সাপোজ আমি অনেক আগে করছি, 2 বছর আগে করছি, আমার এখন মনে নাই। আমি গুগল সার্চ করলাম, জাস্ট গো থ্রু করলাম, আমার আগের স্মৃতি মনে পড়ে গেল। এভাবে হচ্ছে আমরা আসলে সার্ভাইভ করি। এই টেক ওয়ার্ল্ডে আপনি কখনোই মেমোরাইজ করে বেশি দূর যাইতে পারবেন না। আপনার এই জিনিসটা শিখতে হবে যে একবার মেমোরাইজ করার পর ওই বেসিক কনসেপ্টটা নিয়ে আপনার পরবর্তীতে যদি আবার কখনো আসে, তখন আপনি যদি মনে না থাকে আপনি গুগল সার্চ করে। কিন্তু প্রথম শিখতে আপনার যে সময় লাগছে, ওই 2 বছর পরে গুগল সার্চ করে আবার দেখাটা, এটাতে আপনার সেম সময় লাগবে না। সো এই জিনিসটার জন্য আমরা মাঝে মধ্যে বলি হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিকেল লেখাই, যে ধরেন আমি আপনাদেরকে অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর কোড দেখাইছি, কত বছর আগে লিখছি? 8 বছর আগে। কারণ আমি যদি এটা এখানে না রাখতাম, আমি কি আপনাদেরকে এটা দেখাইতে পারতাম? না। সেই রকম আমরা আসলে আমাদের কোড বেস বা প্যাটার্ন গুলাকে বিভিন্ন জায়গাতে স্টোর করে রাখি, এটার হয়তো কোনো ব্লগ লিখি অথবা গিটহাবে স্টোর করে রাখি, যেন আমরা পরবর্তীতে যদি কোথাও আটকে যাই তখন গিটহাব থেকে এই জিনিসগুলো দেখে নিয়ে আমরা হচ্ছে কাজগুলো কমপ্লিট করি। এরকম আমরা আসলে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করি, মানে আমি ম্যানেজ করি এভাবে নিজেকে। ওকে, এবার আসি কোশ্চেন, যে হচ্ছে আমরা কেন পাইথন শিখবো। সব থেকে সহজ বাংলা কোশ্চেন হচ্ছে ইজি টু লার্ন, ইজি টু ইউজ। যে আপনি খুব অল্প সময় কম্পারেটিভলি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করলে আপনি খুব দ্রুত এটা শিখে ফেলতে পারবেন, খুব দ্রুত ইউজ করতে পারবেন। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড, এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কি এটা নিয়ে আপনাদের এখন না টেনশন করলে হবে। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলতে বোঝাচ্ছি যে কোথায় রাখবে সেটা আপনারে বলে দিতে হবে না, প্রোগ্রাম, এই পাইথন ইন্টারপ্রেটার সে নিজে চুজ করবে কোথায় ডেটাটা রাখবে তার মতো করে। যেমন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আপনার মেমোরিও বলে দিতে হয় যে কত রাখবেন কিভাবে রাখবেন, বাট এখানে এত কিছু বলতে হয় না। আর আরেকটা হচ্ছে পাইথনের হিউজ লেভেলের লাইব্রেরি ফ্রেমওয়ার্ক আছে। এই জিনিসগুলো কি, লাইব্রেরি ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে আমাদের জন্য মানুষ অনেকগুলো লাইব্রেরি ইনভেন্ট করে রাখছে যেন আমাদের কাজগুলো সহজ হয়। আপনারা যদি মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
এই ডোমেন গুলো এক্সপ্লোর করেন, আপনি তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন যে মানুষকে কত সুন্দর সুন্দর লাইব্রেরি বানায় রাখছে, যেখানে আপনার 100 লাইন কোড লিখতে হইতো, ওই লাইব্রেরিটা 1 লাইন কল করলে আপনার 100 লাইনের কোড কমে যাচ্ছে। এরকম সুন্দর সুন্দর লাইব্রেরি আপনারা বানায় রাখছে, আপনারা আস্তে আস্তে এগুলো দেখতে পাবেন। আরেকটা পাইথন ওপেন সোর্স, এটার জন্য আপনার কোনো টাকা দিতে হয় না, আপনি ফ্রিতে পাচ্ছেন, আপনার সেটার জন্য কোনো টাকা দিতে হয় না। আর এই জন্য এটা ওপেন সোর্স বলা। ইভেন আপনি পাইথনে কন্ট্রিবিউট করতে পারবেন, আপনার যদি মনে হয় যে পাইথনের কোনো একটা ফাংশনালিটিস বাগ আছে বা ইস্যু হচ্ছে, এটা পাইথনের রুট সমস্যা, আপনি কন্ট্রিবিউট করতে পারেন যে ওকে তোমার এটা বাগ আছে, তুমি এটা ঠিক করে নাও। আপনি যখন কন্ট্রিবিউট করবেন, পাইথনে যে কমিউনিটি আছে তারা এই জিনিসটাকে আহ রিভাইজ করবে এবং আপনার ওই কোডটাকে একসেপ্ট করে নেবে যদি বাগ মনে হয়। আরেকটা ইন্টারপ্রেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা লাইন বাই লাইন যেটা করে ইন্টারপ্রেট করে। এটা আরেকটা এক্সাম্পল। আর আমরা এই পাইথনটাকে কোথায় ব্যবহার করতে পারি? আমরা ডেটা সায়েন্সে পাইথন ব্যবহার করতে পারি, সফটওয়্যার ডেভেলপমেন্টে পাইথন ব্যবহার করতে পারি, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইভেন ইথিক্যাল হ্যাকিং এও আমরা পাইথন ব্যবহার করতে পারি। সো এই কারণে এটাকে বলা হয়েছে জেনারেল পারপাস। আমরা বিভিন্ন জেনারেল পারপাস, মাল্টিপারপাস আপনি ইউজ করতে পারেন, পার ইউনিট আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এখন পাইথনের কিছু পপুলার ওয়েব ডেভেলপমেন্ট লাইব্রেরি আছে, ড্যাঙ্গো, ফ্লেক্স, পিরামিড, চ্যারিপাই। মেশিন লার্নিং এর কিছু অস্থির অস্থির লাইব্রেরি আছে, লাইক টেনসরফ্লো, পাইটর্চ, স্কারকিট-লার্ন। এগুলো ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্স এর জন্য নামপাই, পান্ডাস। অনেক সুন্দর সুন্দর লাইব্রেরি গুলো মানুষ আমাদের জন্য রেডি করে রাখছে, জাস্ট আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। আপনারা যদি এইসব জিনিস নিয়ে কাজ করেন, আপনারা এগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এই সেই লোক যে আসলে গুইডো ভ্যান রসাম, এই লোক দ্য ইনভেন্টর অফ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ও একটা প্রজেক্টের মাধ্যমে আমাদের জন্য এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসছে, আর আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে এখন টাকা কামাইতেছি। এই কথা। তো এই লোক সেই। এবার আসে, আপনারা অলরেডি এনভায়রনমেন্ট সেট আপ করে ফেলেছেন, এটা নিয়ে টেনশন নাই। এখন আসে আইডি। আমি আপনাদেরকে দুইটা আইডি যা নিতে বলছিলাম, একটা ভিজুয়াল স্টুডিও কোড আর একটা পাইচার্ম। এখন আইডিই এগুলাকে আমরা বলে থাকি আইডিই। আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা আসলে তেমন কিছু না, এগুলো একটা সফটওয়্যার যেটা কিনা আমাদের কোড লিখতে সহায়তা করে। একটা কোডে যদি এরর থাকে, আমরা ইজিলি ফিগার আউট করতে পারি। একটা কোড অনেক সময় আমাদেরকে অটো কারেকশন করে, যদি আমাদের কোডটা রান করতে সহায়তা করে। মানে এই আইডি গুলো আমাদেরকে অ্যাডিশনাল এই ফিচার গুলা দেয়, যে সিনটেক্স হাইলাইট করে দেয়, টেক্সট কারেকশন করে দেয়, রিফ্যাক্টর করতে দেয়, আমাদের কোড গুলাকে বিভিন্ন লাইব্রেরি ইম্পোর্ট করতে হেল্প করে। আইডি গুলো আপনার কাজটাকে সহজ করে দেওয়া, সহজে আপনি কোড লিখতে পারেন, এই ধরনের একটা এনভায়রনমেন্ট আপনাকে প্রদান করা। সেটা আমরা ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারেন, পাইচার্ম ইউজ করতে পারেন। আপনি যদি এর বাইরে অন্য কোনো আইডি ব্যবহার করতেছেন, ইটস অলওয়েজ ওয়েলকাম। বাট এই আইডির গোল একটা, আপনার কাজটাকে বা আপনার প্রোডাক্টিভিটিটাকে আরো বেশি ডেভেলপ করা, যে আপনি কম সময় কিভাবে বেশি কোড জেনারেট করতে পারেন। এই জিনিসগুলো আইডি আপনাকে ইনশিওর করে।